এই ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে সাইজ অফ অপারেটর দিয়ে বিভিন্ন ধরনের ডাটা টাইপের সাইজ বের করা যায় এবং আমরা আরও শিখব যে একটি অ্যারের সাইজ বের করতে হলে আমরা কিভাবে সাইজ অফ অপারেটর ইউজ করব। আমরা যখন বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল আমাদের প্রোগ্রামে ডিক্লেয়ার করে থাকি তখন সেটা কম্পিউটার মেমোরিতে একটি জায়গা দখল করে, আর এই ভ্যারিয়েবলটি কী পরিমাণ জায়গা দখল করে তা নির্ভর করে সেই ভ্যারিয়েবলটির ডাটা টাইপের ওপর। তো আমরা আগে দেখে নিই যে বিভিন্ন ধরনের ডাটা টাইপের ডাটা ভ্যারিয়েবলগুলি কম্পিউটারেতে কী পরিমাণ জায়গা দখল করে। তো আমরা এখানে দেখতে পারতেছি যে কম্পিউটারে ক্যারেক্টার ডাটা টাইপ 1 বাইট জায়গা দখল করে, শর্ট টাইপের ডাটা টাইপ 2 বাইট জায়গা দখল করে, ইন্টিজার টাইপের ডাটা টাইপ 4 বাইট জায়গা দখল করে। তো এগুলি কিন্তু আমরা মুখস্থ করে রাখতে পারি, আর যদি মুখস্থ করে মানে মনে না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা সাইজ অফ অপারেটর ইউজ করে ডিরেক্টলি আমরা এর ভ্যালুগুলো বের করে নিব। আমি দেখাই যে আমি এখানে বিভিন্ন ধরনের ডাটা ডিক্লেয়ার করে রেখেছি, এখন এগুলি কম্পিউটার মেমোরিতে কি পরিমাণ জায়গা দখল করেছে সেটা আমি এখন নির্ণয় করব। তো আমি এখন দেখি যে এটা সাইজটা কি। যেমন আমি দেখতে চাচ্ছি যে ইন্টিজার যে আমি ভ্যারিয়েবলে ডিক্লেয়ার করেছি সেই ভ্যারিয়েবলটি কম্পিউটার মেমোরিতে কতটুকু জায়গা দখল করেছে। তো আমি কি করব, এখন সাইজ অফ অপারেটর ইউজ করব। হ্যাঁ, সাইজ অফ অপারেটর হচ্ছিল এটা। তো সাইজ অফ অপারেটরের ভিতরে আমি যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেই ভ্যারিয়েবলের নামটি দিয়ে দিলে সে ভ্যারিয়েবলটি কি পরিমাণ জায়গা দখল করেছে সেটা রিটার্ন করবে। তাহলে আমরা কিন্তু দেখতে পারবো যে এভাবে যে এটা আমাদের কম্পিউটার মেমোরিতে কত বাইট জায়গা দখল করেছে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি যে একটি ইন্টিজার এ সেটা কম্পিউটার মেমোরিতে 4 বাইট জায়গা দখল করেছে। তো আমি বাকিগুলো এভাবে দেখি, জাস্ট কপি পেস্ট করে দিই দুইটার জন্য। তো আমি এখন দেখতে চাচ্ছি যে ক্যারেক্টার সি এর জন্য কম্পিউটার মেমোরিতে কতটুকু জায়গা নেবে সেটা দেখব। তো তার জন্য আমি সাইজ অফ অপারেটরতে সি লিখে দিব, আর ডাবলের জন্য যে আমি ভ্যারিয়েবলটা নিয়েছিলাম সেটা ছিল ডি, এবং সেটা কতটুকু জায়গা দখল করেছে সেটা আমি সাইজ অফ অপারেটরের মধ্যে দিয়ে দিব। তাহলে আমি ডাবলের জন্য কতটুকু বাইট জায়গা দখল করেছে কম্পিউটার মেমোরিতে সেটাও দেখতে পাবো। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ইন্টিজারের জন্য 4 বাইট জায়গা দখল করেছে, এবং ক্যারেক্টারের জন্য 1 বাইট, এবং ডাবলের জন্য 8 বাইট জায়গা দখল করেছে কম্পিউটার মেমোরিতে। তো সাইজ অফ অপারেটর দিয়ে আমরা এভাবে কম্পিউটার মেমোরিতে কতটুকু সে ডাটা টাইপটা কতটুকু জায়গা দখল করেছে সেটা কিন্তু আমরা ইজিলি মেজার। তো এখন আমরা শিখবো যে কিভাবে সাইজ অফ অপারেটর ইউজ করে আমরা একটি অ্যারের সাইজ বের করতে পারি। তো আমি এটা ডিলিট করি। তো আমি সাপোজ এখানে আমি দুইটা অ্যারে নিয়েছি, প্রথম অ্যারেটির নাম হচ্ছিল এ এবং দ্বিতীয় অ্যারেটির নাম হচ্ছিল বি। তো আমি যদি বলি আপনাদেরকে যে এখানে এই অ্যারের সাইজটা কত, মানে এ অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে, এ অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে, তাহলে কিন্তু আমরা ইজিলি এখানে গণনা করে বলে দিতে পারি যে অ্যারের সাইজ 5। বাট আমরা যখন যদি বলি যে কি বি অ্যারেটার সাইজ কত, এটা কিন্তু আমরা গণনা করে বের করতে পারি, বাট এটা সময় সাপেক্ষ। তো এইভাবে আমরা যদি করতে না চাই, আমরা ডিরেক্টলি সাইজ অফ অপারেটর ইউজ করে এই যে বি যে অ্যারেটা আছে সেটার সাইজ ইজিলি বের করতে পারি। তো অ্যারের সাইজটা বের করার জন্য যে সিনট্যাক্সটা আমরা ইউজ করব সাইজ অফ অপারেটরে, সেই সিনট্যাক্সটা আমরা দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি সিনট্যাক্সটা হচ্ছিল কি সাইজ অফ নেম অফ দ্য অ্যারে। আমরা যে অ্যারেটার সাইজ বের করতে মানে অ্যারেটার সাইজ বের করতে যাব সেই অ্যারেটার নামটা এখানে লিখবো সাইজ অফ অপারেটরের মাধ্যমে। দেন হচ্ছিল ডিভাইডেড বাই সাইজ অফ অপারেটর, তারপরে সেই সাইজ অফ অপারেটরের ভিতরে কি করতে হবে, অ্যারের নামটা লিখতে হবে অ্যালং উইথ আপনার যে থার্ড ব্র্যাকেট দিতে হবে, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্সটা আমাদের ডিফাইন করে দিতে হবে। তো আমি এটা বোঝানোর জন্য আমি এটাকে দুইটা ভাগে ভাগ করব। প্রথমটা হচ্ছে যে কি সাইজ অফ নেম অফ দ্য অ্যারে, এটাকে একটা পার্ট হিসেবে পার্টে নেব, এবং আরেকটা পার্ট নেব যে সাইজ অফ নেম অফ দ্য অ্যারে উইথ ইন্ডেক্স। তারপরে এই দুটাকে কম্বাইন করলে কেন ডিভাইড করেছি আমরা সেটা আমি এক্সপ্লেন করব। তো আগে আমরা প্রথম পার্টটুকু নিয়ে কাজ করি। তো সাপোজ আমি এখানে যে অ্যারেটা লিখলাম এ, তো এটার আমরা সাইজ অফ নেম দিয়ে আমরা সাইজ অফ অপারেটর ইউজ করি, এটাতে দেখি এটা কি দেখায়। এটা ছিল আমাদের প্রথম পার্টটুকু, সিনট্যাক্সের প্রথম পার্টটুকু, যে আমরা সাইজ অফ অপারেটরের মাধ্যমে যে অ্যারের সাইজটা বের করতে যাব তার নামটাকে দিব। তাহলে শুধু এতটুকু দিলে কি হয়, এতটুকু দিলে আমাদের আউটপুটটা দেখায় কি আমরা দেখি।
তো এতটুকু দিলে আমাদের সাইজে মানে আউটপুট দেখাচ্ছে 20 কেন? আমাদের অ্যারে সাইজটা তো আমরা 5 নিয়েছিলাম, কিন্তু আমাদের 20 কেন দেখাচ্ছে? এর কারণ হলো সাইজ অফ অপারেটরের মাধ্যমে আমরা কি করতেছি যে এই অ্যারেতে যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো কম্পিউটার মেমোরিতে কতটুকু স্পেস নেয় সেটা মেজার করতেছি। আমরা কিন্তু এখানে সাইজ মেজার করিনি এখনো, আমরা জাস্ট প্রতিটি ভ্যালু কতটুকু স্পেস দখল করে সবগুলো ভ্যালু মিলে অ্যারে যে এই অ্যারেটা গঠন করলাম সেই অ্যারেটা কম্পিউটার মেমোরিতে কতটুকু জায়গা দখল করে সেটা মেজার করলাম। তো 20 কেন আসলো? কারণ হলো এটা একটা ইন্টিজার টাইপের অ্যারে, আর ইন্টিজার টাইপের অ্যারেতে আমরা জানি কি প্রত্যেক ইন্টিজার কয়টা করে 4 বাইট করে জায়গা দখল করে। তাহলে যদি এটা 4 বাইট, এটা 4 বাইট, 2 4 বাইট, 3 4 বাইট, 4 4 বাইট এবং 5 4 বাইট, মানে প্রত্যেকটা 4 বাইট করে জায়গা দখল করে, তাহলে ফুল অ্যারেটা যে এই অ্যারেটা সেই অ্যারেটা কি করে 20 বাইট জায়গা দখল করে। কিন্তু আমাদের তো মেজার করার দরকার হলো যে অ্যারের সাইজটা কত। সাইজ বলতে আমি অ্যারেতে কয়টা এলিমেন্ট রাখছি সেটা আমি মেজার করব। তার জন্য আমরা এই সিনট্যাক্সটা ইউজ করব। এই সিনট্যাক্সটা আমি বোঝাচ্ছি। তো আমি এখন এ অ্যারেতে 10টা এলিমেন্ট নিয়ে দেখি যে এটার সাইজটা মেমোরিতে কতটুকু স্পেস নেয়। তো আমি দেখতে পাচ্ছি যে কি 10টা এলিমেন্টের জন্য মেমোরিতে সে 40 বাইট জায়গা দখল করে। প্রত্যেকটা ইন্টিজার এটা কিভাবে কাজ করে আমি দেখাই। সিনট্যাক্সটা আমাদের কি ছিল, যে সিনট্যাক্সটা আমাদের ছিল যে প্রথম পার্টটুকু ছিল সাইজ অফ নেম অফ দ্য অ্যারে। এটা ছিল প্রথম পার্টটা, হচ্ছিল যে সে কতটুকু জায়গা স্পেস কম্পিউটার মেমোরিতে দখল করে। আর এটা কীভাবে কাজ করে আমি দেখতে পাচ্ছি যে যে আমাদের ফার্স্ট পার্টটুকু আর আমাদের এই যে অ্যারেটা নিয়েছিলাম সেই অ্যারেটা, সাইজ অফ অ্যারে মানে হচ্ছিল যে কি টোটাল এখানে কয়টা ইন্টিজার আছে, 10টা ইন্টিজার আছে, এবং প্রত্যেকটা ইন্টিজার কতটুকু জায়গা দখল করে 4 বাইট করে জায়গা দখল করে। আর সাইজ অফ অপারেটরের মধ্যে যখন আমরা এ ইউজ করব, মানে অ্যারেটা ইউজ করব, তখন সেটা কি করে 10টা এলিমেন্ট ইন্টু প্রত্যেকটা এলিমেন্ট কতটুকু জায়গা দখল করে 4 বাইট করে জায়গা দখল করে, তাহলে টোটাল রেজাল্টটা কি হয় 40 বাইট জায়গা দখল করে। এখন আমি সিনট্যাক্সের সেকেন্ড পার্টটুকু নিয়ে আলোচনা করি। সেকেন্ড পার্টটুকু আমাদের কি ছিল, সাইজ অফ অপারেটর ছিল, এবং সাইজ অফ অপারেটরের মধ্যে আমাদের অ্যারের নামটা এবং ইন্ডেক্স নাম্বারটা দেওয়া ছিল। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এ ইন্ডেক্স 0 মানে কি ফার্স্ট এলিমেন্ট ইন দ্য অ্যারে, এটা তো আমরা জানি। দেন সাইজ অফ অপারেটর এ ইন্ডেক্স মানে কি, এটা হচ্ছিল যে মেমোরি স্পেস অর সাইজ অফ দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে হুইচ ইজ ফর অ্যান ইন্টিজার, মানে হচ্ছিল যে যে অ্যারেটা আমরা ক্রিয়েট করেছি সেই অ্যারেটার ফার্স্ট এলিমেন্টে কতটুকু জায়গা দখল করে সেইটা। তাহলে এই লাইনটা দ্বারা আমরা কি বুঝবো, যে আমরা যে অ্যারেটা তৈরি করব সেই অ্যারেটার ফার্স্ট এলিমেন্ট কতটুকু জায়গা দখল করে সেটার ভ্যালুটা। তো সেটার ভ্যালু কি 4, কারণ আমরা জানি একটা ইন্টিজার 4 বার জায়গা দখল করে। তাহলে আমাদের সিনট্যাক্সটা কি ছিল, আমাদের সিনট্যাক্সটা ছিল যে সাইজ অফ নেম অফ দ্য অ্যারে ডিভাইড বাই সাইজ অফ নেম অফ দ্য অ্যারে উইথ 0 ইন্ডেক্স। তাহলে কি সাইজ অফ নেম অফ দ্য অ্যারে আমরা কত পেয়েছিলাম, 40 পেয়েছিলাম। আর সাইজ অফ নেম অফ দ্য অ্যারে মানে 0 ইন্ডেক্সের যে ভ্যালুটা, ইন্ডেক্সের জন্য যে মেমোরিতে কত বাইট জায়গা দখল করে সেটা পেয়েছিলাম আমরা 4। তো এটা যদি আমরা ডিভাইড করি আলটিমেট রেজাল্ট কি আসে, আমাদের 10 আসে, হুইচ ইজ দ্য অ্যাকচুয়াল সাইজ অফ দ্য অ্যারে। তো এখানে আমরা কি বুঝতে পারতেছি যে একটি অ্যারে কম্পিউটার মেমোরিতে কতটুকু স্পেস দখল করে সেটাকে যদি আমরা ওই অ্যারেটার ফার্স্ট এলিমেন্টের স্পেস দ্বারা ভাগ করি, তাহলে কি করব আমরা, আমরা ওই অ্যারেটার যে যতটুকু সাইজ বা ওই অ্যারেতে কতগুলো এলিমেন্ট আছে সেটা কিন্তু নির্ণয় করতে পারি। তো এটা আমি কোডের মাধ্যমে দেখাই এখন। তো আমি এখন সেকেন্ড পার্টটা লিখি, যে সেকেন্ড পার্টটা আসলে কি ছিল। সেকেন্ড পার্টটা ছিল কিন্তু এইটুকু তাহলে আমাদের কত রিটার্ন করা দরকার, এইটুকু আমাদের 4 রিটার্ন করা দরকার। তো এখানে কিন্তু প্রথম এলিমেন্টটা 1 কতটুকু, 1 একটা ইন্টিজার কতটুকু জায়গা দখল করে 4 বাইট জায়গা দখল করে, তাহলে এখানে আমাদের 40 রিটার্ন করবে আর এখানে আমাদের 1 রিটার্ন করবে। তো এখানে কিন্তু আমার 4 রিটার্ন করতেছে, আমি 1 বলে ফেলেছিলাম। আচ্ছা, তো এখন আমরা টোটাল কয়টা এলিমেন্ট আছে সেটা এখন নির্ণয় করব সিনট্যাক্সের মাধ্যমে। সিনট্যাক্সটা ছিল সাইজ অফ অ্যারের নামটা ডিভাইড বাই সাইজ অফ অ্যারের ফার্স্ট ইন্ডেক্স। তাহলে এখানে আমাদের রেজাল্ট কত শো করবে, 10 শো করা দরকার, কারণ এখানে 10টা এলিমেন্ট আছে, যদি 10টা এলিমেন্ট আছে এই জন্য আমাদের অ্যারে সাইজটা হবে 10।
তো আমাদের কিন্তু এখানে আমি থার্ড লাইনে দেখতে পাচ্ছি যে আমার অ্যারে সাইজটা আমি দেখতে পাচ্ছি, যার ভ্যালু হচ্ছে কত 10। তো এভাবে আমরা সেকেন্ডটাও বের করে ফেলি। তো এটা কয়টা এলিমেন্ট আছে সেটা কিন্তু আমরা জানি না, সেটা গণলে জানতে পারবো, কিন্তু এই সাইজ অফ অপারেটরের মাধ্যমে আমরা ডিরেক্টলি এখন এই ভিতে কয়টা এলিমেন্ট আছে আমরা এখন দেখে ফেলবো। তো এখানে কিন্তু 130টি এলিমেন্ট আছে, তার মানে কি গুনতে গেলে কিন্তু অনেক সময় লাগতো, তো এইভাবে আমরা ইজিলি বের করতে পারি। তো এখানে মজার বিষয় হচ্ছিল যে যে সেকেন্ড পার্টটুকু আমরা কি লিখেছিলাম, যে সাইজ অফ একটা ইন্ডেক্সের একটা মানে একটা এলিমেন্টের সাইজ কতটুকু সেটা। তো এখানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের সাইজ কিন্তু সেম, 2 কিন্তু 4 বাইট, 3ও 4 বাইট, প্রত্যেকটা এলিমেন্টই কি 4 বাইট জায়গা দখল করে। তো এখানে আপনার মন মতো ইচ্ছা করলে আপনি 1 2 যেটা খুশি যে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালুর সাইজটা আপনি এখানে দিতে পারেন, যে আমি 2 দিলাম আর এখানে আমি 1 দিলাম, আলটিমেটলি কিন্তু রেজাল্ট একই আসবে, কারণ প্রত্যেকটা এলিমেন্ট 4 বাইট জায়গা দখল করে। 1 বাইট 1 যতটুকু জায়গা দখল করে, 4 3 2 এগুলো কিন্তু সেম বাইটের জায়গা দখল করে। তো এখানে কিন্তু সেম ভ্যালুই দেখাচ্ছে, বাট বেস্ট প্র্যাকটিস কি, বেস্ট প্র্যাকটিস হচ্ছিল অলওয়েজ 0 ইউজ করা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।